তথ্যগুলো শুনে রাখি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম মুদ্রিত গ্রন্থ ত্রিপত্র, প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি 1931, শেষ উপন্যাস নবদিগন্ত 1973, মৃত্যুর পরে প্রকাশিত উপন্যাস সুতপার তপস্যা 1972, একটি কালো মেয়ে 1972, নবদিগন্ত 1973, ঐতিহাসিক উপন্যাস রাধা 1958, গন্না বেগম 1965, রাজনৈতিক উপন্যাস উত্তরায়ণ 1950, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় লেখা। 60টি উপন্যাস লিখেছিলেন তিনি। তার যে উপন্যাসগুলো, এদের মধ্যে কয়েদিদের জীবন নিয়ে লেখা হয়েছিল আগুন, মার্ক্সবাদী চেতনার প্রভাব আছে কালিন্দী উপন্যাসে, গণদেবতা উপন্যাসটি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল, ভারতবর্ষ পত্রিকায় চণ্ডীমণ্ডপ নামে এটি প্রকাশিত হয়েছিল। মন্বন্তর উপন্যাসে বোমাবর্ষণে আতঙ্কিত কলকাতার চিত্র আছে। এরপরে কাহার সম্প্রদায়ের কথা আছে হাঁসুলিবাকের উপকথা উপন্যাসে। তার আরোগ্য নিকেতন উপন্যাসটি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল। কালান্তর আত্মজীবনীমূলক উপন্যাস। এরপরে আমাদের একটা হাট কেন্দ্রিক উপন্যাস রয়েছে তার, সেটা হচ্ছে ভুবনপুরের হাট, যেটা শারদীয় নবকল্লোল পত্রিকায় প্রকাশ পেয়েছিল। তার প্রথম গল্পগ্রন্থ রসকলি কল্লোল পত্রিকায় 1334 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় প্রকাশিত হয়। গল্পগ্রন্থের সংখ্যা 35, গল্পের সংখ্যা রয়েছে অনেক বেশি। তারাশঙ্করের গল্পগুচ্ছ 3 খণ্ডে সংকলিত হয়েছে। প্রথম খণ্ড জুলাই 1975, দ্বিতীয় খণ্ড 1976 এপ্রিল, তৃতীয় খণ্ড সেপ্টেম্বর 1977। গান্ধীজি এবং তার স্ত্রীকে নিয়ে লেখা তার রূপক গল্প শেষ কথা। পাশবিক মানব চরিত্রমূলক গল্প রয়েছে মতিলাল, সন্তান, তিনমূল্য। পশু নির্ভর গল্প রয়েছে কালাপাহাড়, কামধেনু। অধ্যাত্ম যে উপলব্ধিমূলক উপন্যাস রয়েছে মাটি, না, শ্যামদাসের মৃত্যু। তার বৈষ্ণব রসাশ্রিত কিছু গল্প রয়েছে রসকলি, রাইকমল, সর্বনাশী। জমিদার শ্রেণীকেন্দ্রিক গল্পগুলো রয়েছে জলসাঘর এবং রায়বাড়ি। ব্রাহ্মণ অন্তজ সম্প্রদায় কেন্দ্রিক কুলীনের মেয়ে, অগ্রদানী। প্রবৃত্তি ও নৃবৃত্তির অমোঘ লীলা রয়েছে কিছু গল্পে, যেমন তারিণী মাঝি, অগ্রদানী। যাযাবর অন্তজ মানুষের আদিম জীবন কিছু গল্পের মধ্যে ফুটে উঠেছে তার। নারী ও নাগিনী, বেদেনী এবং ডাইনি গল্প। এর বাইরে তার কিছু গল্প গ্রন্থের কথা আমরা বলতে পারি, যেমন হয়েছে কালান্তর বলে একটা গল্পগ্রন্থ রয়েছে, কামধেনু রয়েছে, ছলনাময়ী, জলসাঘর, রসকলি, প্রতিধ্বনি, 30, বিষপাথর, এক পশলা বৃষ্টি, রূপসী বিহঙ্গিনী ইত্যাদি গল্পগ্রন্থগুলো